নির্জনা রাস্তায় হাঁটতে বেরিয়েছিল বিকেলের মিষ্টি রোদ উপভোগ করার জন্য। সেই সময়টা তার খুব প্রিয় ছিল। রাস্তায় হাঁটতে হাঁটতে সে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত আর মাথায় নানা চিন্তা ঘুরত। কিন্তু আজকের বিকেলটা ছিল ভিন্ন। হাঁটতে হাঁটতে সে দেখল রাস্তার ধারে একটি পুরানো বাড়ির পাশে কিছু লোক জটলা করছে। কৌতূহলবশত সে একটু কাছে গিয়ে দেখতে চাইল কি ঘটছে। হঠাৎ তার মনে হল কেউ তাকে পিছু নিয়েছে। সে পিছনে ফিরে তাকাতে চেয়েও নিজের সন্দেহকে এড়িয়ে সামনে এগিয়ে চলল। কিছু দূর গিয়ে একসময় বুঝল কেউ একজন সত্যিই তার পেছনে আসছে। কোনো কিছু বোঝার আগেই একদল লোক তার সামনে এসে দাঁড়াল। তারা তার সামনে এসে তার পথ আটকাল। ভয়ে সে থেমে গেল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, এখানে কি করছো তুমি? নির্জনা কোনো উত্তর দিতে পারল না, শুধুই শিউরে উঠল। তারপর যা ঘটল সেটা ভাবতেও পারা যায় না। লোকগুলো তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল একটা পরিত্যক্ত ঘরের ভেতরে। নির্জনা চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ চেপে ধরা হলো। তার শরীরের প্রতিটি আঘাত, প্রতিটি অপমানের মুহূর্ত তাকে ভেঙে দিল। তার আত্মা কাঁপিয়ে দিল। সময় যেন থমকে গেল। সেই বিভীষিকাময় মুহূর্তে নির্জনা শুধু একটাই চিন্তা করছিল, কেন কেন আমার সঙ্গে এটা ঘটল? তার মনে হয়েছিল পৃথিবীটা থেমে গেছে, তার সমস্ত স্বপ্ন, তার সমস্ত আশা এক মুহূর্তে ধ্বংস হয়ে গেছে। কিছুক্ষণ পর সে যখন জ্ঞান ফিরে পেল, তখন দেখতে পেল লোকগুলো সেখান থেকে পালিয়ে গেছে। নির্জনা ভাঙাচোরা অবস্থায় কোনো মতে উঠে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করতে লাগল। কিছু লোক এসে তাকে উদ্ধার করল এবং হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালের বেডে শুয়ে নির্জনা ভাবতে লাগল, সমাজে নারীর নিরাপত্তার অভাব এবং এই বর্বরতার বিরুদ্ধে লড়াই করার জন্য কি করা যেতে পারে। এই ঘটনার পর নির্জনা শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং অন্য নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য লড়াই করার সিদ্ধান্ত নিল। সে ঠিক করল সে নীরব থাকবে না, অন্যায়ের বিরুদ্ধে তার লড়াই চলবে। এই অভিজ্ঞতা তার জীবনে চিরকালীন দাগ রেখে গেলেও নির্জনার এই শক্তি এবং সাহস তাকে অন্য নারীদের জন্য প্রেরণা হিসেবে গড়ে তুলল। সে জানত তার এই লড়াই একদিন নারীদের জন্য একটি নিরাপদ সমাজ গড়তে সাহায্য করবে।